আচ্ছা রে বা, আমরা গরিব বলে আমাকে পেতে লাঠি মারছে, একদিন দম নিতে পাই না এমন লোকের কামে এসছি। তুই বলেছিস যে মানুষ গরিবেরাকে লাঠি মেরা হাঁকাইছে, দম নিতে দেয় না। বিচার তো এ যুগে হবে না, কিয়ামতের দিন হবে বিচার। গরিবের দোয়া কাজে লাগবে তখন। আসলে রে বা, ঠিকই বলেছিস। কাম কোনটা চলে আসবে তখন হার গেছে। ঠিকই করেছিস তুই। ভোগ করলে ভক্তের পায়টা উঠে দেবা। এই এদিকে এদিকে। জি মালিক। এই ঘাসটা কি কে ধরবে? কবর থেকে তার বাপের সাথে ধরবে? মালিক ভুলে গেছে, ক্ষমা করে দাও মালিক। আমাকে ক্ষমা করে দাও। দিনের পর দিন আমার বয়স বেড়ে চলছে, তাই চোখ আমি একদিন আপছে দেখছি। প্লিজ আর কোনোদিন হবে না ভুল, ক্ষমা করে দাও। ভুল করে হিতার ভুলের ক্ষমা নয়, আর সেটি আবারও করবি ভুলের শাস্তিও পাবি। মালিক আমাকে ক্ষমা করে দাও মালিক। মালিক আমার পা ধরছি মালিক। মালিক আরে ক্ষমা করো। তোর আজ বেতনের থেকে টাকা কাটা যাবে। মালিক তুমি এই কথা কইও না মালিক। কালকে আমার ছেলের 10,000 টাকা লাগবে মালিক। একবার পরিষ্কার করে দে। মালিক আমাকে এই শাস্তি দিয়েন না মালিক। মালিক আমার ক্ষমা করে দেন, কালকে আমার ছেলের 10,000 টাকা লাগবে। আমি জানি এবার এসে দেখি গোটা ভুই পরিষ্কার হয়ে গেছে। আমি তাড়াতাড়ি আসছি। আচ্ছা যা হওয়ার হয়েছে চুপো চুপো, যা হওয়ার হয়েছে এখন ভোগপুরি কামে লাগো না। আইতে ফের খিটখিট আইবে। লে ভাতিজে লে, যাওয়া তো হইলো লে। তার কাছে বিচার দিব, আল্লাহ বিচারটা করবে। একদিন না একদিন বিচার হবে, আর পাপের ফল সে পাবে। গরিবের উপর দুঃখ দিচ্ছে। কেন ঢুল ঢুল করছে? একটু বিশ্রাম নি, একটু বিশ্রাম নিয়ে নি। চল ভাই একটু দম নিয়ে এলে ভালো হতো। না না, দম নেওয়া যাবে না। যে খিটখিটা মানুষ তখন আমাদের উপরে অত্যাচার করবে। যা হবে ভেবে চলো, একটু দম নিয়ে মেলায় খাইতে গেছি। চলো ভাই চলো। চলো চলো, দম নিয়ে নি। যাও টান করছে, একটু ঘুম ঘুম ভাব, একটু বিশ্রাম নিয়ে নি। হ্যাঁ আচ্ছা রে ভাই মন, হ্যাঁ, ধানে তো ফলন এবার ভালোই হবে লাগছে। আল্লাহ ভালোই দিয়েছে ধান এবার। ধান তো ওরা ভালো করে ভাঙা দিছে। যাও আগা দিকে যা দেখি কি করছে ওরা। দেখি কি করছে ওরা। দেখছি দেখছি কেমন ঘুমাইছে, কাজে ফাঁকিতে ঘুমাইছে। এলেন গরিব লোক গালাকে আমরা কামে বেশি ব্যস্ত থি, দেখছি ঘুমিয়ে গেছে। মায়েরা ঘুম ভাঙিয়ে দিতে হবে একার জন্য। এ ভাই উঠ উঠ উঠ, মালিক টেলেছে। এ ভাই উঠ 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 উঠ। এ উঠে না কেবে। আরে ভাই এটা দুটা লাখ গেল মাত্র। আমি মারবো না, এলাকার আমি মেম্বার। কোনটা আমাকে ভোট টোট দিবে না কোনঠে বলে দেন। আমার নাম কোনটা করতে জানি না আমি। মারতো তুই দুটা লাখ। মার 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 মতো মার। মালিক ক্ষমা করে দাও মালিক, আর কোনোদিন হবে না মালিক। মালিক ভুলে গেছে মালিক, আর কোনোদিন হবে না। ক্ষমা করে দাও মালিক। সব কাজ এখন করে দিয়েছি মালিক, সব কাজ অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বিশ্রাম নিয়েছিলাম মালিক। তোদের এই ভুলের ক্ষমা নেই। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মালিক প্লিজ। মালিক তোমার তো 400 টাকা এমনি দিই নাকি? মার মার প্লিজ মালিক। মরে গেছে মরে গেছে। উপরে অত্যাচার করা আল্লাহ একদিন বিচার করবে। আমি কি দেখি? ওদের ওদের উপরে মেলা অত্যাচার করেছি, একটু ক্ষমা চেয়ে আসি, দেখি আমাকে ক্ষমা করে কিনা। তাড়াতাড়ি কাজ করো, সন্ধ্যা হয়ে গেছে। আসলে ভালো এলে তুমি চলে আসবে শুনতে। তোদের আর কাম করতে হবে না, তোদের আর কাম করতে না, চলাই চলাই। কেন মালিক? ক্ষমা করে দিস, তোদের উপরে মেলা অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দিস। না এটা আমাকে ক্ষমা করে নে। তুমি তোমাকে লাত মেরে তুমি একটা লাত মারো ওকে। না এলা ও এলা কত না ইসলামের ভিতরে এটা নাই খো। আমি যদি আল্লাহর কাছে পাপ করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমাকে ক্ষমা দিবেন না। ক্ষমা দিয়ে দিই তোমাকে, আমি ক্ষমা করতে যাও। ঠিক আছে, কাজ করতে হবে না। আপনারা প্রতিদিন আমাদের বাড়ি থেকে এসে চাল ডাল গম সব নিয়ে যাবেন। জি মালিক। আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমা করে দিন। যাও, ক্ষমা করে দিলাম। আমাদের মালিক একটু দেরি করে হলো, তার ভুলটা নিজের বুঝতে পেরেছি। হ্যাঁ রে ভাতিজা, মানুষ ক্ষমা করে দাও ভালো। চ ভাতিজা চ। অহংকার হচ্ছে পতনের মূল। আমরা অহংকার থেকে বিরত থাকি এবং অন্যজনকে থাকতে বলি, কারণ টাকা পয়সা কবরে যাবে না।